যাচ্ছি, মাকে পুজো দেবো। পুজোর ডালা নিয়ে নিয়েছি। কালীঘাট মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। তোমাদের বলছিলাম না যে আজকে প্রচন্ড ভিড়। নাট মন্দিরের অবস্থাটা জাস্ট দেখো। গর্ভগৃহে মায়ের পা ছুঁয়ে মাকে পুজো দিতে পেরেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি কালীঘাটে মাকে পুজো দিতে। বেজে গেছে এখন 9:45। এবার বেরিয়ে যাব। গরমকালে 9:45 মানে এই সময় চারিদিকটা পুরো রোদে ফেটে যায়। আর শীতকালে এটাই সুবিধা, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন সবে হালকা হালকা রোদ উঠছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। মার মন্দিরে পৌঁছাবো, তোমাদের সাথে কথা হবে। আমি চলে এসেছি কালীঘাটে। এর আগে যতবার কালীঘাটে এসেছি এই রাস্তাটা দিয়ে স্ট্রেট চলে যেতাম মায়ের মন্দিরে। এখনো এই রাস্তাটা দিয়ে স্ট্রেট মায়ের মন্দিরেই যাওয়া যায়, বাট আমরা সকলেই জানি কালীঘাট স্কাইওয়াক হয়ে গেছে, ওপরেই রয়েছে স্কাইওয়াক। তো আমি স্কাইওয়াক ধরেই আজকে মায়ের মন্দিরে যাব। তো স্কাইওয়াক দিয়ে যাওয়ার জন্য লেফট সাইডে রয়েছে স্টেয়ারকেস, আর স্টেয়ারকেসের ঠিক অপোজিটেই রয়েছে এসকেলেটর। তো আমি এসকেলেটর ধরেই আজকে মায়ের মন্দিরে যাব। আর মায়ের মন্দিরে যেতে যেতে তোমাদের সাথে আজ প্রচুর আড্ডা মারবো। প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা স্কিন টিক বডি ময়শ্চারাইজার উইথ SPF 30। এর মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা, শিয়া বাটার অ্যান্ড গ্রিন টি। এটা স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, হাইড্রেট অ্যান্ড নারিশ করে, গ্লোয়িং বানায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর মধ্যে রয়েছে ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন, যেটা স্কিনকে UVA অ্যান্ড UVB রেস থেকে প্রোটেক্ট করে। এটা সুইস বিউটি লিপ গ্লস ইন দ্য শেড বেরিলিশিয়াস। এটা লাইট ওয়েট অ্যান্ড টিন্টেড লিপ গ্লস, যেটা লিপসকে হাইড্রেশন প্রোভাইড করে, ফুলার অ্যান্ড প্লাম্প বানায়, নন স্টিকি, লং লাস্টিং অ্যান্ড হাই শাইন প্রোভাইড করে। এটা সিক্রেট টেম্পটেশন রোম্যান্স পারফিউম। ফ্রেগ্রেন্সটা খুব সুইট একটা ফ্রেগ্রেন্স, এভরিডে ইউজ করা যায় আর অনেকক্ষণ স্টে করে। এটা ডাভ বিউটি ফিনিশ ডিওডোরেন্ট স্টিক, যার মধ্যে রয়েছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম, 0% অ্যালকোহল, ফ্লোরাল স্মেল অ্যান্ড 48 আওয়ার্স ফ্রেশ রাখে। এটা ডাভ ডেইলি শাইন শ্যাম্পু ফর ডাল অ্যান্ড ফ্রিজি হেয়ার। এর মধ্যে রয়েছে নিউট্রিটিভ সিরাম, যেটা হেয়ারকে নারিশ করে, সফট, স্মুথ অ্যান্ড শাইনি বানায়। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। এসকেলেটর দিয়ে উঠে এসেই সামনেই দেখতে পাবে কালী টেম্পলের বোর্ড রয়েছে, আর এদিক দিয়ে স্ট্রেট কিছুটা এগোলেই রয়েছে মায়ের মন্দির। তো এর আগে অলরেডি কালীঘাট স্কাইওয়াকের ওপর আমি আমার চ্যানেলে একটা ডিটেলে ব্লগ করে রেখেছি, বাট অনেকেই তো আছো যারা আমার চ্যানেলে নতুন ব্লগ দেখছো, বা তোমাদের মতো অনেকেই আছে যারা এখনো পর্যন্ত কালীঘাট স্কাইওয়াকে আসেনি। তো তাদের জন্য আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কালীঘাট স্কাইওয়াকে কি কি রয়েছে, বা কালীঘাট স্কাইওয়াক দিয়ে মার মন্দির কিভাবে পৌঁছানো যায়। সামনেই দেখতে পাবে হকার্স মার্কেট। এই যে হকার্স মার্কেট। তো হকার্স মার্কেট খুলে গেছে। তো আমি লাস্ট টাইম যখন এই স্কাইওয়াকে এসেছিলাম তখন স্কাইওয়াকটা যতটা নিট অ্যান্ড ক্লিন ছিল, এখনো এক্স্যাক্টলি ততটাই নিট অ্যান্ড ক্লিন রয়েছে, দেখে সত্যিই ভালো লাগে। মঙ্গল শনিবার তো কালী মন্দিরে ভিড় হয়, এটা জানা কথাই, বাট আজকে মঙ্গলবারও না শনিবারও না, তার সত্ত্বেও মানে স্কাইওয়াক দিয়ে যা জনস্রোত যাচ্ছে না, মানে আমি না কিছুক্ষণ একটু দাঁড়িয়ে গেলাম তোমাদের সাথে কথা বলার জন্য। মানে ওই জনস্রোতের মধ্যে তোমাদের সাথে কথা বললে তোমরা কিচ্ছু বুঝতে পারতে না আমার কথা। আর আমি আজকে আমার মাইকটা ফেলে এসেছি বাড়িতে। যখন সকালবেলা তোমাদের সাথে কথা বললাম তো ভাবলাম বেরোনোর আগে 2 মিনিট একটুখানি চার্জ দিয়ে নিই, তারপরে আবার পরে বেরিয়ে যাবো। ব্যাস একেবারেই ভুলে গেছি। তো তার জন্য আমি চেষ্টা করছি আর কি কোনো ভিড় ভাট্টা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা না বলার, কারণ কি তোমরা আমার অনেক কথাই তাহলে বুঝতে পারবে না। এনিওয়েজ যেটা বলছিলাম, যা বুঝতে পারছি আজকে মার মন্দিরে ভালোই ভিড় হবে।
হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম হল কালীঘাট। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়, পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। আর ঠিক 1 মিনিট মতো এগোলেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব। মার মন্দিরে যাওয়ার আগে এখানে একটা ওয়ালআর্ট রয়েছে, এত সুন্দর ওয়ালআর্টটা আমি যতবার এখান দিয়ে যাই মুগ্ধ হয়ে দেখি। আজকেও আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়ালআর্টটা দেখলাম, আর এখান দিয়ে যারা যাচ্ছে প্রত্যেকে এখানে সেলফি তুলছে। তো এই ওয়ালআর্টটার ঠিক অপোজিটেই রয়েছে নকুলেশ্বর মন্দির প্লাস কালীঘাট পুলিশ স্টেশনে যাওয়ার রাস্তা। আর কালীঘাট স্কাইওয়াকে 3টে লিফট আছে। আমার পাশে যে লিফটটা রয়েছে এটা হচ্ছে লিফট নাম্বার 2। এই লিফটটা দিয়ে নকুলেশ্বর মন্দির প্লাস কালীঘাট পুলিশ স্টেশনের সামনে যাওয়া যায়। হকার্স মার্কেটের পাশে রয়েছে লিফট নাম্বার 3। আর লিফট নাম্বার 1 হচ্ছে একদম কালীঘাট মন্দিরের সামনে যে এসকেলেটরটা রয়েছে যেখান দিয়ে আমরা নামবো, ঠিক তার পাশেই রয়েছে লিফট নাম্বার 1। তোমাদের আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা তো দেখতেই পাচ্ছ স্কাইওয়াকটা কতটা নিট অ্যান্ড ক্লিন। আর পুরো স্কাইওয়াক জুড়েই না দুপাশে কিছুক্ষণ অন্তর প্রচুর ডাস্টবিন প্রোভাইড করেছে। তো তোমরা যদি এখান থেকে কিছু খেতে খেতে যাও তাহলে র্যাপারটা প্লিজ মাটিতে ফেলো না, ডাস্টবিনে ট্র্যাশ করো। আরেকটা জিনিস হচ্ছে এই স্কাইওয়াক জুড়ে প্রচুর টিভিও ইনস্টল করা রয়েছে। আর দেখো এই স্কাইওয়াক থেকে কালীঘাট মন্দিরের চূড়াটা সুন্দর দেখা যাচ্ছে। মন্দিরে যাওয়ার আগে একবার ভাবলাম স্কাইওয়াকের নিচের রাস্তাটা তোমাদের দেখাই। আমরা যারা কালীঘাটে অনেকবার এসেছি তারা তো জানি মন্দিরের দুপাশে যে রাস্তাটা রয়েছে প্রচুর দোকান রয়েছে যেখানে ঠাকুরের সমস্ত সামগ্রী পাওয়া যায়, ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়, সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আমার ইচ্ছে আছে এই মন্দিরে পুজো দিয়ে আসার পর এই দোকানগুলোতে একটুখানি আসবো। তার আগে তোমাদের দেখাই যারা যারা এই মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছে প্রত্যেকে এখানে আদি শ্রীহরি রয়েছে, এখানে গিয়ে গরম গরম কচুরি খাচ্ছে। তো আমিও পুজো দিয়ে এসে ভাবছি গরম গরম কচুরি খাবো। কালীঘাট মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 1টা থেকে 4টে বন্ধ থাকে, আবার বিকেলবেলা 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মঙ্গলবার, শনিবার আর রবিবার রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রচন্ড ভিড়, নাট মন্দিরের অবস্থাটা জাস্ট দেখো, মানে মারাত্মক ভিড়। আমার তো মনে হচ্ছে আমি বোধহয় মঙ্গল শনিবারেই এসেছি, মানে দেখে শুনে যা বুঝতে পারছি আজকে প্রচুর সময় লাগবে।
গর্ভগৃহে চলে এসেছি আর দেখো গর্ভগৃহে কি পরিমাণ ভিড়। জানো তো কালীঘাটে মার গর্ভগৃহের ভেতরে এসি রয়েছে। লাইনটা কিছুটা এগিয়েছে, এখন মায়ের ব্যাক সাইডে এসে দাঁড়িয়েছি। জানি না মাকে সামনে থেকে তোমাদের দর্শন করাতে পারবো কিনা, তাই ব্যাক সাইড থেকে মায়ের দর্শন করিয়ে দিলাম। মনে ভীষণ ইচ্ছে ছিল যাতে একটু হলেও সামনে থেকে তোমাদের মায়ের দর্শন করাতে পারি। মা সেই ইচ্ছা পূরণ করেছেন। মায়ের পুজো দিয়ে বেরোলাম, ভীষণ ভালো পুজো হয়েছে ও ভীষণ ভালো দর্শন হয়েছে। মানে গর্ভগৃহে মায়ের পা ছুঁয়ে মাকে পুজো দিতে পেরেছি, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চেয়েছিলাম আমি যেমন কালীঘাটে এসে মাকে দর্শন করছি, তোমরাও যেন ভিডিওর মাধ্যমে সুন্দর করে মায়ের দর্শন করে নিতে পারো। তাই একটু হলেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের কিছুটা ভিডিও। আশা করি তোমরা সুন্দর করে দর্শন করে নিয়েছো। আর আজকে জানি না কিসের এত ভিড়, মঙ্গল শনিবারও এত ভিড় হয় না, আজকে যা ভিড়। যাই হোক বাবা, আমার তো খুব ভালো পুজো হয়েছে। এবার চলো ডালা আর্কেডে গিয়ে প্রসাদটা নিয়ে বাড়ি। এই যে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি, চলো এবার বাড়ি ফেরার পালা। এই বলেই আছে ব্লগটা এখানে এন্ড করছি, যাতে মা কালী ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ আমাদের সকলের জীবনে যেন বজায় রাখেন। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।